সবাই বলেন সোনামণি, জাদুমণি, নয়নমণি, বলতে বলতে আমার সাথে এরকম পরিমণি হয়ে গেছে। এখনো প্রেমে বিশ্বাস আছে? না, প্রেমে থাকলে মানুষ সুন্দর থাকে, প্রেমে থাকলে এই হয়, প্রেমে থাকলে সেই হয়। এখন আমার মনে হয় খুব ইম্যাচিউর কথাটা ছিল। 26 দিন আপনাকে কারাগারে থাকতে হয়েছিল। 27 দিন যেভাবে আমাকে ধরে নিয়ে গেল, সাথে সাথে যেভাবে নিউজ হলো, পরীকে ধরে নিয়ে কি যেন একটা হয়ে গেছে, সেখান থেকে আমি এত সুন্দর করে বেরিয়ে আসলাম। মামলাটা আদালত যে খারিজ করে দিল, সেটা কিন্তু ফলাভাবে ওভাবে কিন্তু আমরা দেখছি না, চোখে পড়ছে, আমার চোখে পড়ে। ওই 27টা দিন কখন নথিবদ্ধ করে রাখতে ইচ্ছে করে? বাবুর জন্য লিখে রেখেছি বড় হয়ে দেখতে। ফেরি বসিতে আপনার চরিত্র লাবণ্য। লাবণ্যর মধ্যে পরিমণি কতখানি আছে? একটু নেই, মানে এই মানুষটাই আমি না। এক শ্রেণীর দর্শক তো আমাকে খুব চায় যে ডানাকাটা পরের মতো আরেকটা গান আসে, ঠিকঠাক মতো ফিটটিট হয়ে নি, তারপর আবার নাচাগানা শুরু করবো। নমস্কার, সংবাদ প্রতিদিন .in আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, যিনি দুই বাংলার ক্রাশ। হ্যাঁ, পরিমণির কথা বলবো। আমরা আলাপ করব পরিমণির সঙ্গে। প্রথমেই জানতে চাইবো কেমন আছেন? খুব ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আচ্ছা, কলকাতায় এসে তো এই প্রথমবার কাজ করছেন সিনেমার জন্য। প্রথম শুটিং করছি না, বা প্রথম কাজ না, প্রথম কলকাতার কোনো একদম কলকাতার সিনেমাতে কাজ করা, একদমই কলকাতার সিনেমাতে। এর আগে দুটো সিনেমা যৌথ প্রযোজনাতে কাজ করেছি, একটা হচ্ছে স্বপ্নজাল, একটা রক্ত। ওকে। তো ওটা শুটিংও প্রায় এরকম 14 দিন 12 দিন করে আমার থাকতে হয়েছিল। অনেক মানুষের সাথে পরিচয় আমার এখানকার ইন্ডাস্ট্রিতে, জানাশোনা, এখনো কথাবার্তা হয়, খোঁজ খবর নেওয়া হয়, এরকম প্রচুর মানুষ আছে। আচ্ছা, তার মানে কলকাতা কানেকশনটা জোরালোই বলা চলে, তাই তো? তবে শুধুমাত্র ভারতের ছবিতে বোধহয় এই প্রথমবার, তাই তো? আচ্ছা, ফেলু বক্সি, আমি যতদূর জানি ফেলু বক্সিতে আপনার চরিত্র লাবণ্য, খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার, এবং সোহমের স্ত্রী চরিত্রে হয়তো রয়েছেন আপনি। তাহলে কিসের? এটা তো একদমই বলা যাবে না। আমি শুধু এটা বলেছি যে আমার চরিত্রের নাম লাবণ্য, এটুকু আমার পারমিশন আছে। আর বাকিটা পারমিশন থাকলেও হয়তো আমি বলতাম না, কারণ আমি এই চরিত্রটা বিশেষ করে আমি নিজেই স্ক্রিনে দেখার জন্য একদম মুখিয়ে আছি। আচ্ছা, যে কখন আমি, কারণ এরকম ক্যারেক্টার আমি কখনোই করিনি। ওকে, করিনি মানে একদমই করিনি, চিন্তাও করিনি কখনো আমি এরকম কোনো ক্যারেক্টার করব। সো এটা আমার জন্য খুব স্পেশাল হয়ে থাকলো। আচ্ছা, আমি জানতে চাইবো লাবণ্যর মধ্যে পরিমণি কতখানি আছে? একটু নেই, এজন্যই তো বললাম। আচ্ছা, যে ওর ধারের কাছেও আমি নেই, মানে এই মানুষটাই আমি না, এরকম আশপাশ দিয়ে আমি চিন্তাই করতে পারি না। একদম বিপরীত একটা চরিত্র, তার জন্য আমার আসলে এত বেশি চ্যালেঞ্জ লেগেছে নিজের কাছে যে আমি যেটা না সেটাই আমি করতে চাই, এবং আমি কতখানি পারলাম সেটা আসলে দেখার বিষয়। কারণ চ্যালেঞ্জটা ফিল করছেন, বুঝলাম। আচ্ছা, এই ছবি করার এখনো পর্যন্ত যতটুকু শুটিং হয়েছে, দুদিন মতো হয়েছে, তাই তো? কেমন লাগছে এখানে কাজ করতে? আমার তো প্রথমত ধারণা ছিল যে এখানকার কাজগুলো খুব গোছানো হয়, এবং সেটাই হচ্ছে যে ব্যাকআপ টাইমটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, আর্টিস্টদের জন্য, সেটা খুব পারফেক্টলি মেনটেন হচ্ছে। এবং আমার তো একটাই আসলে প্রবলেম ছিল, যে চিন্তা ছিল বাবুকে নিয়ে, ও পদ্মকে নিয়ে, তাই তো? আপনারা পদ্মই বলেন না, আমি তোকে আদর করে পদ্ম ফুল বলি, যে এটা কোনো রাখা কিন্তু নাম না। ভালো নাম কি রাজ্য তাহলে, তাই তো? না, রাজ্যটা আসলে যেমন আপনি সুন্দর করে বলতে পারলেন, এরকম অনেকেই আছে রাজ্য বলে, রাজ্যটা ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারে না। তো আমি আর যেমন ওর বলতে গেলে তো অনেক কিছু আসে, অবশ্যই বলবেন, খুলেই বলবেন। তো ওর নামটা যেটা হয় যে ওর একজন ডক্টর আছেন যিনি রাজ্যে এসেছে, তো আমি বললাম না, আমি এটা চাই না, আমি এটা চেঞ্জ করতে চাই। এবং আমার একজন আত্মীয় আছেন, আমার ভাই, কাজিন, আচ্ছা, তারও বাচ্চার নাম রাজ্য। ওকে, একটা ক্লাস হচ্ছিল, যেহেতু ওকে বাসায় আর কেউ ডাকেই না, রাজ্য নামটা কেউ ডাকাই হয় না, এরকম ওই ইন্টারভিউতে আমরা আসলে অনেকবার বলেছি যে আমাদের ছেলে হলে আমরা নাম রাখবো সাহিম মোহাম্মদ রাজ্য। ওখান থেকে হয়তো সবার একটু মাথায় রয়ে গেছে, ওটা ধরে নিয়েছে। হ্যাঁ, কিন্তু ওর নাম নানু ভাই ওকে একটা নাম দিয়েছিল পূর্ণ। এটা আমি অনেক পরে জানতে পারি নানুর কাছ থেকে, মানে অনেক পরে, মানে ওর বয়স যখন 1 বছর, তখন আমাদের ডিভোর্স হয়ে যায়। তখন ডিভোর্স হয়ে যায় মানে আমরা তখন ডিসিশন নিয়ে ফেলি যে আমরা, বুঝতে পেরেছি। হ্যাঁ, কাগজে কলমে ডিভোর্স হয়নি, কিন্তু আমরা ডিসিশনে ছিলাম যে ওকে
তো ওই সময়টা নানু ভাই পূর্ণ নামটা দেন, বলেছিল যে ওর জন্য ওর আর একটা নাম। আমি বললাম তুমি কেন বলনি এতদিন? বললো না, মায়ের নামটা, মা যে নামটা দেয় সেটাকে প্রাধান্য দেওয়া উচিত, এই জন্য বলিনি। যেহেতু তুমি রাজ্য আর বলছো না, বাসারও কেউ ডাকছে না ওকে, আর নিকনেম নিয়ে তুমি একটু চিন্তা করছো কি দেবে, তো আমি একটা নাম দিই। হ্যাঁ বলো, মানে পূর্ণ। তো পূর্ণ নামটাই আসলে সবাই এখন, ওর কাগজে কলমে নামটা থাকবে এরকম, সাহিব মোহাম্মদ পূর্ণ। বুঝলাম। আর পদ্মফুল আমি খুব আদর করেই ডাকি, কারণ যখন ও জন্মায়, ডক্টর যখন আমাকে প্রথম ওর চেহারাটার মানে ফেসটা একদম আমার চোখের সামনে নিয়ে আসে, ও এত পিঙ্কিশ একটা ভাব ছিল চেহারাটার মধ্যে, তো মনে হচ্ছে পদ্মফুলটা ফুটে আছে আমার সামনে একটা। আর তো সত্যি কথা বলতে গিয়ে পরিমণির অংশ তো সে তো পদ্মফুলের মতন না, এবং আমাদের একজন ডিরেক্টর আছেন, উনি অনেক আগে আমাকে বলেছিল যে তোমার ছেলের নাম কিন্তু তোমার ছেলে হবে। তখন আমি জানতামই না যে আমার ছেলে হবে না মেয়ে হবে, আগে থেকে বলছিল যে তোমার ছেলে না হচ্ছে, ছেলে হলে তুমি পদ্ম রেখো। তো আমার ওটাই তখন মাথায় আসলো যখন ওর প্রথম চেহারাটা আমার সামনে আসলো, বুঝতে পেরেছি যেটাই পদ্মফুল। খুব সুন্দর। আচ্ছা, আপনি নিজেই নানু ভাইয়ের কথা তুললেন, নানু ভাই আপনার জীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছে, পুরোটাই। হ্যাঁ, কারণ আমি যতদূর জানি আপনি তো বাবা এবং মাকে অনেক ছোটবেলায় হারিয়েছেন, বলে সেইখান থেকে যে আপনার স্ট্রাগল, সেটা আমরা অনেক মেয়েরা শক্তি পাই। আপনি নিজে ফিরে তাকালে কি মনে হয়? আমি এখনো মাঝে মাঝে ভুলে যাই যে নানু নেই, কারণ এখনো ইউজড হতে পারিনি যে নানু নেই, নানু নেই এই শব্দটার সাথেই আমি এখনো বোঝাপড়াটা আমার ঠিক মতো হয়নি। এখনো মাঝে মাঝে আমার ফোনে মনে হয় যে আচ্ছা নানুভাইয়ের জন্য তো শপিং করবো, ঈদের শপিংটা আগে নানুভাইয়ের শপিং দিয়ে শুরু করবো, এরকম অনেক কিছু হয় যে নানুভাইয়ের ফোনটা ডায়াল করে ফেলি যে কি করছে এখন। বা নানুভাইয়ের ঘরে তো আমি সিসি ক্যামেরা লাগিয়ে রাখি, যখন কাজে যাই তখন বারবার করে দেখি নানুভাই ঠিক আছে কিনা, কি করছে, ঘুমাচ্ছে না খাচ্ছে। এটা করতেন রেগুলারলি? হ্যাঁ, এখন আমি সিসি ক্যামেরার মধ্যে ওই এইটা করে ফেলি, আমি কেন জানি। বুঝতে পেরেছি। পরক্ষণে এবার মনে হয় নানু তো নেই। বুঝলাম। আজকে নানুকে যতটা মিস করেন, যতটা নানুকে মিস করেন, আর কোনো কিছু অতটা মিস করেন না? বুঝলাম, মিস করার সুযোগ নেই। বুঝেছি, সত্যিই নেই। আচ্ছা, কাজের জগতে আপনার যেমন একটা জনপ্রিয়তা রয়েছে, তেমন কাজের থেকে অনেক সময় ব্যক্তিগত জীবনের জন্য আপনি অনেক সময় বারবার মানুষের চর্চায় এসেছেন, সেইটা কিভাবে দেখেন? আমি তো নেগেটিভ কোনো কিছু আসলে দেখতে চাই না, বা যদিও ওরকম ফেস করি তখন আসলে অ্যাভয়েড করে যাওয়ার ট্রাই করি, কারণ নেগেটিভিটিটা খুব আমার জন্য এই মুহূর্তে অনেক বেশি হার্মফুল। কারণ আমার একটা জীবনকে আসলে ছোট একটা জীবনকে আমার পরিচালনা করতে হয়, তো আমার ধীর স্থির না থাকলে আমি তো ওটা সুন্দর করে হ্যান্ডেল করতে পারবো না। সো আমি সমস্ত জীবন থেকে সমস্ত নেগেটিভিটিকে একদম সাইড করে দিয়েছি, আমার জীবনে কোনো নেগেটিভিটি নেই এই মুহূর্তে। খুব ভালো। আচ্ছা, ফেসবুকে আমি যতদূর জানি, হয়তো সংখ্যা একটু ভুলও বলতে পারি, প্রায় 16 মিলিয়ন ফলোয়ার্স আপনার, মানে এটা তো অসম্ভব ব্যাপার, আমরা ভাবতেই পাই না 1 মিলিয়ন ফলোয়ার হলেই আমরা নিজেকে সেলিব্রিটি ভাবতে শুরু করি, সেখানে 16 মিলিয়ন ফলোয়ার কি করে সম্ভব পরিমণি? আমি তো এটাকে অনেক বড় একটা সংখ্যা দেখতে চাই। আরো বড়? হ্যাঁ, অনেক বড়, অনেক বড়। আমি জানি না কত বড়, কিন্তু অনেক বড়। কারণ কেবল তো আমি বাংলাদেশে কাজ করলাম, তাও খুব হয় না অনেক সিরিয়াস হয়ে, কখনো ওরকমভাবে আমার যারা আশেপাশে আছে বা আমার ইন্ডাস্ট্রি বা আমার কাছের দর্শকরা যখন বলে যে আর একটু যদি সিরিয়াস হয়ে কাজ করতো এখন অনেকটা মনে হয় আরও সুন্দর একটা ক্যারিয়ার থাকতো, সেটা আমি এখন ফিল করি যে আমি আসলেই সিরিয়াস হয়তো ওরভাবে ছিল না, কারণ এত সুন্দর দারুণ দারুণ ক্যারেক্টার, আমি দারুণ দারুণ চরিত্রকেও ওইভাবে আমি টেক কেয়ারটা করতে পারিনি, বা আচ্ছা করছি, মানে অনেক খেয়ালিপনা ছিল আমার মধ্যে। তো এখন যেভাবে আমি সিরিয়াস হয়ে কাজটা দেখি, এটাও ভালো, আসলে সময় উপযোগী। এখন অনেক ফোকাসড বোধহয় আপনি, হ্যাঁ তাই না? আমি যতটুকুই করি এখন ঠিকঠাক মতো প্রপারলি করার ট্রাই করি। তাহলে কি আমরা আরো একটু বেশি ছবিতে, বেশি সিরিজে আপনাকে পেতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি। কারণ এখন তো হয় কি, বাবুকে নিয়ে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ঠিক ও তো এখন কথা বলতে খুব ট্রাই করে, ওর ল্যাঙ্গুয়েজটা ও কি বলতে চায় এটা আমি যতটা চট করে বুঝতে পারবো আর বাকিরা বুঝবে না। একদমই তাই। তো ওর তখন কি হয়, ও খামখেলিপনা শিখে, জিদ করা শিখে, এটা কেন বুঝছো না, কারণ সেটা তো আমাদেরও হয় যে একজন মানুষকে যখন আমরা কথা বুঝাতে পারি না তখন হয় না আমরা হাইপার হয়ে যাই, এরকম হয়, ধৈর্যহারা হয়ে যাই। তো আমি এটা চাই না, আমি চাই ওকে আর একটু টেক কেয়ার করতে একদম নিজে থেকে, মানে মা হিসেবে যতটা সম্ভব ওর পাশে থাকার, তাই তো?
হ্যাঁ, তাতে যদি কাজে একটুখানি হ্যাম্পার হয়। হ্যাঁ 2 বছর তো অলরেডি চলেই গেল, 2 বছর 2.5 বছর। একদম। আমার মনে হয় যেভাবে মানুষ আমাকে পুশ করে সবসময় যে কাজে ফেরো, কাজে দেখতে চাই, এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল এই মুহূর্তে লাগে, যে এই শব্দটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, যে কবে কাজ করছো, কেন কাজ করছো না, তাড়াতাড়ি আসো। একদম। আমি যদি খুব ভুল না বলি, আপনার প্রথম ছবি ভালোবাসা সীমাহীন। হ্যাঁ, ঠিক আছে। চমৎকার নাম ছবিটার। এই কথাটিতে আজও বিশ্বাস করেন? কি ভালোবাসা সীমাহীন, এই কথায় আজও বিশ্বাস করেন? হ্যাঁ, কিভাবে আমি বলি, আমার প্রথম ডিরেক্টর যখন বলল যে দেখো মানুষের নামে কিন্তু অনেক কিছু হয়, মানে সিনেমার নামে, তো আমি কিরকম বলে, দেখ জিম্মি সিনেমার নাম, অথবা খুবই একটা আমাদের একটা সিনেমা আছে যে তোকে দেখে নেব, এরকম এরকম অদ্ভুত অদ্ভুত নাম আছে। তো বললো যে দেখ তোর হচ্ছে ভালোবাসার সীমাহীন নামটা খুব দেখিস, তোর তুই সীমাহীন ভালোবাসায় থাকবি। তো আমি আসলেই দেখলাম যে প্রথম ছবিটা যতটা না ক্লিক করলো, যতটা বেশি গ্রহণযোগ্যতা না পেলো, তার থেকে বেশি এই পরিমণি নামটাকে মানুষ অনেক বেশি আগলে রাখতে শুরু করলো, অনেক বেশি ভালোবাসা পাওয়া শুরু করলাম প্রথম ছবি থেকেই। হয়তো ছবিগুলো ওরকমভাবে সুপার ডুপার হিট হয়নি জানি, কিন্তু নামটা কিভাবে সুপার ডুপার হিট হয়ে গেল, পরিমণি নামটা প্রতিষ্ঠা পেয়ে যায় তখনই। হ্যাঁ, একটু আমি জানতে চাই যে পরি তো আপনি দেখেই বুঝতে পারছি, পরিমণি কি করে নামটা হলো? হ্যাঁ, মণিটা কখনই আমার রাখা নাম না, নামটা এমনি এমনি হয়ে গেছে আদর করতে করতে। যেমন ওই যে পদ্ম ফুল, সবাই বলে পদ্ম, কি ওর নাম পদ্ম, আসলে আমি তো কখনো রাখা নাম বা ওটা নাম হতে পারে এটাই আমি যাক, এটাও ভালো লাগে যে মাঝে মাঝে পদ্মটাকে। আর পরিমণিটা ওভাবে এস্টাবলিশড হয়ে গেছে যে সবাই বলে না সোনামণি, জাদুমণি, নয়নমণি, বলতে বলতে আমার সাথে এরকম পরিমণি হয়ে গেছে। এবং আমার সেটা সুইট লেগেছে। প্রথম যখন আমার পত্রিকায় একটা ছবি আসে মডেলিং থেকে, একটা ওটা ছিল একটা কস্টিউমের কোনো একটা হাউসের বুটিক শপের, তো ওখানে প্রথম পেপারটা খুলিয়ে দেখি এত বড় একটা ছবি, পুরো পাতা জুড়ে আমার ছবি আর নামটা লেখা পরিমণি। আমি ফোন করলাম, আচ্ছা এটা কি চেঞ্জ করা যাবে? আবার আমি কি বললাম আমি এটা কীভাবে চেঞ্জ করা যায়, এটা তো সম্ভব না। তো ওখান থেকে আসলে তারপর যখন সোশ্যাল মিডিয়াতে তো পরিমণিটা দিয়ে আসলে স্টার্ট করেছিলাম, বুঝতে পেরেছি। তো প্রথম আমি তাদের আইডিটা ডিলিট করে দিই, তারপর মনে হয় কি না এটা তো সবাই জেনে গেছে, এখন তো পত্রিকায় চলে এসেছি, এখন নাম চেঞ্জ করার কিছু নেই। তারপরে আবার আচ্ছা, পদ্মকে নিয়ে যে আপনি শুটিংয়ে যান বা ইত্যাদি, সেটা কিভাবে ম্যানেজ করেন একটুখানি জানতে চাই। ও খুবই আসলে ম্যানেজেবল পারসন, ও খুবই বোঝে। আমি জানি না কিভাবে, ওকে যারা দেখে খুব কাছ থেকে একটু 10 মিনিটের মধ্যেই ওকে বুঝে যায় যে ও, আরও তো অনেক অনেক বাচ্চা কাচ্চা দেখে তো আমরা ইউজড ছোটো, একদম অনেক বাচ্চা দেখেছি, কিন্তু ও না, ও খুবই আন্ডারস্ট্যান্ডিং, সুন্দর করে বুঝে যায়। একজন মহিলা হিসেবে আপনি জীবনে অনেক ভাঙা গড়ার মধ্যে দিয়ে গেছেন, মানে আমি যতটুকু জানি, ব্যক্তিগতভাবে তো অতটা বলতে পারবো না, কিন্তু গ্রাফটা দেখলে বুঝতে পারি প্রচণ্ড ভাঙা গড়ার মধ্যে দিয়ে গেছেন। তা সত্ত্বেও প্রচণ্ড স্ট্রং, আপনি প্রত্যেকবার ঘুরে দাঁড়িয়েছেন, প্রত্যেকটা ভাঙা সম্পর্ক হলেও তার থেকে আপনি ঘুরে দাঁড়িয়েছেন। এই জোরটা কোথা থেকে পান? সময় হয়তো, যখন দেখি আসলেই যেটা আসলে আমি নিজে নিজে তো কোনো কিছু ক্রিয়েট করিনি বা চেয়ে আনিনি, তখন মনে হয় এটা যখন হয়ে গেছে তারপরে কি হয় সেটার জন্য আমি ওয়েট করি, কারণ যেখানে আমার কোনো হাত নেই সেটাতে আসলে আমি আর একটা কি শোনা যাচ্ছে ভয়েস তার একদম। আচ্ছা, এখনো প্রেমে বিশ্বাস আছে? না। সে কি? আর আমি একদমই শুরু থেকে আমাকে যখন কেউ প্রেম নিয়ে জিজ্ঞেস করতো, এরকম আপনার মতো ক্যামেরার সামনে যখন জিজ্ঞেস করতো, প্রেম খুব ভালো জিনিস, প্রেমে থাকা উচিত, প্রেমে থাকলে মানুষ সুন্দর থাকে, প্রেমে থাকলে এই হয়, প্রেমে থাকলে সেই হয়, এখন আমার মনে হয় খুব ইম্যাচিউর কথাটা ছিল। কিন্তু আমি জানি না আমার কেন জানি এটা হচ্ছে। পরিমণির যদি প্রেমে বিশ্বাস না থাকে তাহলে কত হৃদয় ভেঙে যাবে আপনি ভাবতে পারছেন? আমার কিছু করার নেই, আমার প্রেম এখন লক হয়ে গেছে পুণ্যের উপরে। পুণ্যের উপর? হ্যাঁ, আমার প্রেম এখন আমার ছেলে। আমার ছেলের জন্য আমি যদি খাবার বানাই, ওর ডাইপার থেকে চেঞ্জ করা, আমার যা যা করতে ইচ্ছা করে, আমি যখন যাই করি না কেন সব কিছু আমার কাছে প্রেম লাগে, আমার কাছে প্রেম মানে এটাই। বুঝলাম। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন কি করা যায়?
বলছি, আপনার মনে হলে উত্তর দেবেন। একটা খুব ক্যারিয়ারের পিক সময় 2021 সাল, আপনার একটা খারাপ সময়ও গেছে। হ্যাঁ, 26 দিন আপনাকে কারাগারে থাকতে হয়েছিল। 27 দিন। আচ্ছা, আজকে ফিরে থাকলে, এবং কিন্তু আপনি সদর্পে বেরিয়েও এসেছিলেন, সেই ছবিও আমরা দেখেছি। আজকে ফিরে থাকলে কি মনে হয়? এখন আমি যে জন্য গেলাম সেটা তো এখনো একটা তো প্রমাণ হলো। আচ্ছা, আমি বুঝলাম না এটা কেন ঘটা করে জানানো হলো না, কেন মানুষ এটাকে কেন জানায় না মানুষ এভাবে, যেভাবে আমাকে ধরে নিয়ে গেল সাথে সাথে, যেভাবে নিউজ হলো, পরীক্ষা ধরে নিয়ে কি যেন একটা হয়ে গেছে। কিন্তু এটা যে কেসটা যে ডিসমিস হয়ে গেল এবং আমি যে উইন করলাম, এটা যে মিথ্যা একটা মামলা ছিল আমার উপরে, হ্যারাসমেন্ট ছিল, সেখান থেকে আমি এত সুন্দর করে বেরিয়ে আসলাম, মামলাটা সরে গেল, আদালত যে খারিজ করে দিল, সেটা কিন্তু ফলাভাবে ওভাবে কিন্তু আমরা দেখছি না, চোখে পড়ছে, আমার চোখে পড়েনি। সে মানে ওটা বলা যাবে না। হ্যাঁ, ওটা আমি জানি না কেন ওর উপরে সমস্ত দোষ যাক, এটা সবাই খুব উৎফুল্ল, এটা খুবই খুশি, নাচানাচি করতে করতে সবাইকে জানায়। কিন্তু যখন আমি উইন করলাম তখন সবাই চুপচাপ, মানে কানে কানে বলে, এটা কেন আমি জানি না। ওই 27টা দিন কখন নথিবদ্ধ করে রাখতে ইচ্ছে করে আপনার? করেছি। লিখেছেন? হ্যাঁ, আমি আমার বাবুর জন্য লিখে রেখেছি, বড় হয়ে দেখতে। চমৎকার। আচ্ছা, এবার একটু জানতে চাই, সিনেমার আর একটাই প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে যৌথ প্রযোজনার ছবি, আপনি যেমন বললেন স্বপ্নজাল করেছেন আর রক্ত করেছেন, তাই তো? এই যৌথ প্রযোজনার ছবি আরেকটু বেশি হওয়া উচিত নয় কি, আপনার কি মনে হয়? হ্যাঁ, দুই দেশের বন্ডিংটা, কাজের বন্ডিংটা অনেক বেশি, এত বেশি আমি যখন কাজ করেছি তখন দেখেছি এত বেশি ভালো বন্ডিং। হঠাৎ করে এগুলো কেন বন্ধ হয়ে গেল আমি বুঝলাম না, এবং কোয়ালিটি খুব ভালো হয়, একটা কম্পিটিশন থাকে। এখনো হচ্ছে যৌথ প্রযোজনার ছবি, যেমন মায়ার জঞ্জাল হয়েছে কিছুদিন আগে, ঠিক আছে, কমার্শিয়াল, মানে একদম যেটা ছবিগুলো আর নয়। হ্যাঁ, ওইটাই বললাম, মানে ওইরকম হিটও ঠিক যৌথ প্রযোজনা আর হয়নি এর মধ্যে। তো আমরা নিশ্চয়ই পরিমণিকে পাবো আবার যৌথ প্রযোজনা। হ্যাঁ, আমি একদম একটু ঠিকঠাক মতো ফিট হয়ে নি, তারপর আবার নাচাগানা শুরু করবো। সরি, একদম মানে এক শ্রেণীর দর্শক তো আমাকে খুব চায় যে ডানাকাটা পরের মতো আরেকটা গান আসুক, আরেকটা সিনেমা আসুক। হ্যাঁ, তো এদেরকে তো আমি অ্যাভয়েড করতে পারি না, তো তাদেরকে আমি সান্ত্বনা দিয়ে রাখি যে একটু টাইম দিন, আবার করবো। আচ্ছা, ফাইনালি ফেলু বক্সি নিয়ে কতটা প্রত্যাশা, কি বলতে চান? এটা আমার সোহমদার সঙ্গে কাজ করছেন, সোহমদা আমাদের এখানে ভীষণ পপুলার একজন। ওখানেও প্রচুর, মানে আমি যখন নিউজটা জাস্ট বাংলাদেশ থেকে মানে হওয়া শুরু করলো তখন থেকেই, মানে আমি একটা সিনেমাতে কাজ করছি, তার থেকে বেশি হচ্ছে সোহমদার সাথে কাজ করছি। মানে সোহম চক্রবর্তী একটা নাম, ওনার অনেক ভক্ত বাংলাদেশে। তা আমার মনে হয় দুটো বিষয় আসলে মিলে একটা বড় কিছু হবে। এবং মধুমিতাও রয়েছে আমাদের এখানে, ফলে তিনজন ওখানে তো উনিও অনেক বেশি, এত বেশি জনপ্রিয়। ওনার নামে তো ওনাকে যতটুকু আমাদের ওখানে চেনে তার থেকে বেশি চেনে পাখি নামে, ওনার একটা ক্যারেক্টার এত বেশি জনপ্রিয় হয়েছে। এটা তো একটা দারুণ বিষয়, মানে একজন আর্টিস্টের জীবনে এর থেকে দারুণ কিছু হতে পারে না যে ক্যারেক্টারের নামে এত বেশি স্টার। একদম। আমাদের এখানে সাম্প্রতিককালে জয়া আহসান, অপূর্ব, তাসনিয়া ফারিন সকলেই কাজ করছেন, আমরা কিন্তু আপনাকে আরো বেশি চাই। এখনই আমি জাস্ট ডাবল স্টার্ট করলাম, তো একটু টাইম দিন, আমি নিশ্চয়ই অনেক কাজ করব। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আড্ডা দেওয়ার জন্য এবং প্রাণ খুলে কথা বলার জন্য। থ্যাংক ইউ। আমরা নিয়ে আসবো এরকম আরও অনেক আড্ডা, সাক্ষাৎকার। আপনারা চোখ রাখুন সংবাদপ্রতিদিন.in-এ। ক্যামেরায় শুভজিতের সঙ্গে রয়েছি আমি, সম্পালি।